চিংড়ি পকোড়া। প্রতিদিন সন্ধ্যা হলেই কি স্ন্যাক্স বানাবো সেটা ডিসাইড করতে করতে অনেকটা সময় চলে যায়। তাই আজকে বরকে দিয়ে ডিসাইড করিয়েই ফেললাম যে কি খাওয়া যায়। চলো তাহলে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ির পাকোড়া। তো চিংড়ি মাছগুলো দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝখান দিয়ে ওরকম একটু কেটে নিয়ে যে কালো অংশটা থাকে সেটাকে ফেলে দিয়েছি। এরপর নুন, হলুদ আর লেবুর রস দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট এরকম নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। এটা রেখে দেওয়ার পর আমাদের আরেকটা মশলা তৈরি করতে হবে। সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে ধনে পাতা, আর লাগবে হচ্ছে পুদিনা পাতা। আমি এখানে অল্প পরিমাণে পুদিনা পাতা দিয়েছি। আর লাগবে হচ্ছে যে যতটা পরিমাণে ঝাল খেতে চাও কাঁচা লঙ্কা, আর রয়েছে হচ্ছে রসুনটা এখানে আমি অনেকটাই দিয়েছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এরপর সেকেন্ড যে ম্যারিনেশনের মশলা সেটা তৈরি করব। একটা পাত্রে দেখো আমি একটু সরষের তেল, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে পারো, বাট আমি এখানে দিইনি। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো একটু বেসন, 1 টেবিল স্পুনের মতো একটু কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দাও দিতে পারো। আর ওই যে প্রথমে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা আর রসুনে, সেই পেস্টটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন দিলাম, আগে যেহেতু মাছে নুন দেওয়া ছিল। আর দিয়ে দিলাম হচ্ছে একটা গোটা ডিম। এরপর এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে পুরো মশলাটার সঙ্গে মাখিয়ে নিয়ে আগের থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু এটাকেও ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেই করতে পারো। এরপর যেটা করব, একটা ফ্রাইং প্যানে দেখো আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, বাট কারি পাতাটা দিলে এর যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো, খুব সুন্দরভাবে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, যেহেতু চিংড়ি মাছ খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। প্রথমে যখন মাছটা দেবো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে, তারপরে মিডিয়াম করে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি ফ্লেম বাড়াবে না, তাতে করে চিংড়ি মাছগুলো খেতে কিন্তু শক্ত হয়ে যাবে। তোমরা যদি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক করো তাহলে কিন্তু দেখতে পাবে এটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমার আজকে সন্ধ্যার পাকোড়া তো তৈরি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো। সবাই ভালো